একেবারে নরম তুলতুলে আর মুখে দিলেই পুরো গলে যায়। কি বলো তো? হ্যাঁ, ছানার ডালনা। তো ছানার ডালনা বানানোর জন্য ছানার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ আর একটু চিনি। তারপর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে ছোটো ছোটো ডালনাগুলো বানিয়ে নিয়েছি। এবারে হালকা আঁচে এগুলো ফ্রাই করে তুলে রেখে দেবো। একটা বাটিতে নিয়েছি গরম জল আর তাতে দিয়ে দেবো সামান্য লবণ। এবার ডালনাগুলোকে এই জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো, তাহলে ডালনাগুলো অনেকটাই সফট হয়। এবারে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে ফ্রাই করে তুলে রেখে দেবো। একটা মশলা বানাবো, তার জন্য একটা বাটিতে নিয়েছি জিরে আর আদার পেস্ট, তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো। এবারে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তারপর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে টমেটো পেস্ট আর লবণ দিয়ে দেবো। এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন তেলটা বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো জল। এবারে ঢাকনা দিয়ে রান্না হতে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেলে ডালনাগুলো দিয়ে দেবো আর সবার শেষে দিয়ে দেবো গরম মশলা আর ঘি। তাহলে রেডি ছানার এই ডালনাটা। তো রেসিপিটি কেমন লাগলো জানিও, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, তোমরাও